আজ মহান বিজয় দিবস। বিনম্র শ্রদ্ধা ও গভীর কৃতজ্ঞতায় বাঙালি জাতি স্মরণ করছে দেশমাতৃকার জন্য আত্মদানকারী বীর সন্তানদের। ভোর ৬টা ৩৪ মিনিটে সাভার জাতীয় স্মৃতিসৌধের শহীদ বেদিতে ফুল দিয়ে প্রথমে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এরপর জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় বিউগুলে বেজে ওঠে করুণ সুর। শহীদদের প্রতি সম্মান জানাতে কিছুক্ষণ নীরবতা পালন করেন রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টা। জানানো হয় রাষ্ট্রীয় সালাম। এ সময় শ্রদ্ধা নিবেদন করেন ঢাকা সফররত পূর্ব তিমুরের প্রেসিডেন্ট হোসে রামোস হোর্তাও। এরপর প্রধান বিচারপতি, উপদেষ্টা পরিষদের সদস্য, শহীদ পরিবারের সদস্য ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের অনেকেই ফুল দিয়ে শ্রদ্ধা জানান। রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষে স্মৃতিসৌধ এলাকা জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। শীতের সকালে স্মৃতিসৌধে নামে সাধারণ মানুষের ঢল। বিনম্র শ্রদ্ধায় শহীদদের স্মরণ করছে নানা শ্রেণী পেশার সব বয়সী মানুষ। শ্রদ্ধা নিবেদনের খবর জানতে আমরা যাচ্ছি সাভার জাতীয় স্মৃতিসৌধে। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী হাসান মাহমুদ। হাসান, রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা শ্রদ্ধা নিবেদনের পর স্মৃতিসৌধের কি খবর আছে আপনার কাছে, আমাদের জানাবেন। রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টা এবং পূর্ব তিমুরের রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন শেষে এখন কিন্তু সাধারণ মানুষ শ্রদ্ধা নিবেদন করছে। প্রধান বিচারপতি করেছেন, এরপরে উপদেষ্টারা করেছেন এবং বিশেষ করে পুলিশের পক্ষ থেকে এবং অন্যান্য সংস্থার পক্ষ থেকেও শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। এরপরে কিন্তু সাধারণ মানুষের এই শ্রদ্ধা নিবেদনের মোটামুটি সাধারণ মানুষ শ্রদ্ধা নিবেদনের কাতার রয়েছে। আমরা দেখছি যে বৈষম্য বিরোধী আন্দোলনের নেতারা এখানে শ্রদ্ধা নিবেদন করছেন। এর আগে আমরা দেখেছি যে অন্যান্য যে রাষ্ট্রীয় যে শ্রদ্ধা নিবেদনের পর্ব সেটিতে অংশগ্রহণ করেছে এবং সেটি অনুষ্ঠিত হয়েছে। তারপরে কিন্তু সাধারণ মানুষের এই শ্রদ্ধা নিবেদন চলছে। এই শ্রদ্ধা নিবেদনের পূর্বে একটু যদি বলতে চাই তাহলে গণমাধ্যমের সাথে কথা বলেছেন শ্রদ্ধা নিবেদন করতে এসে উপদেষ্টা নাহিদ হোসেন, আসিফ মাহমুদ এবং মাহফুজ আলম। তারা তিনজনই কথা বলেছেন এবং তারা